এসছে এই জন্য আমরা এক জায়গায় যাব ঘুরতে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো অনেক দিন থেকেই ভিডিও দেওয়া হচ্ছিল না, কোনোভাবেই সময় হয়ে উঠছিল না, ভিডিও এডিট করে ভিডিও দেওয়ার মতো সময় হচ্ছিল না। সামনে মেয়ের এক্সাম, তো ওই জন্য মেয়েকে নিয়ে একটু পড়াশোনায় ব্যস্ত। আর মেয়ে যেহেতু ছোট, এখনও ভালো করে পড়াশোনা ঠিকঠাক বোঝে না, তো ওকে নিয়ে একটু বসি, সময় দিই। যেহেতু আমি টিউশন দিইনি, নিজেই পড়াই। তো মেয়েকে সকালবেলা স্কুলে দিয়ে এসেছি, এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্ট করছি সুজির উপমা। অনেক দিন থেকে সুজিটা আনা হয়েছিল কিন্তু করা হয়নি। তো প্রথমে আমি যেহেতু 1 প্যাকেট সুজি কেটেছি, তো পুরোটা আগে ভেজে নিয়েছি, আর যেটুকু রান্না করা সেটুকুই রান্না করছি। আর সুজির উপমাটা করাও খুব সোজা, তো এটা খেলে পেটটাও বেশ ভরে। তো ব্রেকফাস্টটা বানিয়ে আমরা দুজনাই খেয়ে নিলাম। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর মেয়েকে স্কুলে দিয়ে আসলেই আমার তাড়া থাকে, তাড়াতাড়ি রান্না বান্না করে কখন রেডি হয়ে ঠিক টাইমে মেয়েকে স্কুলে আনতে যাব। ছোট বাচ্চা বাইরে থাকলে টেনশান হতেই থাকে যে আমি টাইমের মধ্যে পৌঁছাতে না পারলে স্কুল যদি ছুটি হয়ে যায়, অনেক সময় 2-5 মিনিট আগেও হয়ে যায়, তো সেক্ষেত্রে না পৌঁছাতে পারলে কান্নাকাটি করবে। ওই জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলি। আর আজকে আমি রান্না করছি কাতলা মাছ, আর বিনস দিয়ে আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল করব। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো কি বলবো, তাড়াতাড়ি রান্না বান্না করে রেডি হয়েছি মেয়েকে স্কুলে আনতে যাবো বলে। তার মধ্যে এসছে একটা পার্সেল আসে শেষই নেই। আমার হাজব্যান্ড কত কিছু যে কিনে রেখেছে। তো পার্সেলটা এসছে এই জন্য আমরা এক জায়গায় যাব ঘুরতে বলতে একটা নেমন্তন্ন বাড়ি আছে, বিবাহবার্ষিকী, তো তার জন্য গিফট কেনা হয়েছে। তো সেটাই এসছে, এই যে দেখো, এইটা এক্ষুনি দিয়ে গেল। আর এটার মধ্যে আছে একটা, কি বলতে পারো, গেস করো কি আছে। তো এটা কি আছে তোমাদের পরে খুলে দেখাবো। খুলে দেখানো যাবে কিনা জানি না, এটা আমার হাজব্যান্ড বলেছে যে খুলতে হবে না। তো পরে তোমাদেরকে বলছি এটা কি। আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি। এই স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম বাইরে, দেখি এত প্রচন্ড মেঘ হয়েছে, কি বলবো। আমি আজকে অনেক কিছু কেচেছি। প্রকৃতি আমাদের সঙ্গে এখন যা করছে, এই হাসছে এই কাঁদছে, মানুষ যেমন করে প্রকৃতিও তাই করছে। দেখো, সকালবেলা দেখছিলাম রোদ, তো আমি আজকে অনেকগুলো জিনিস কাচাকুচি করেছি, ছাদে দিয়ে এসেছি। এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে। তো আমাকে জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। মেয়েকে খাইয়ে উঠেই দৌড় মারবো, কারণ আর যদি বৃষ্টি চলে আসে আমি ওকে নিয়ে গিয়ে আনতে পারবো না, ঝপঝপ করে ভিজে যাবো। তো আমার মা বলছিল আমার মাদের ওখানে নাকি পরশুদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
আমাদের এদিকে হয়নি, বলাও যায় না, আমাদের এদিকে হতেও পারে। আজকে আবার আমাদের এখানে আসছে রাহুল গান্ধী, তো এইরকম বৃষ্টি আসবে, যদি বৃষ্টি হয় তাহলে সবই গন্ডগোল হয়ে যাবে। ভেবেছি দেখতে যাব, তো দেখতে গেলে তোমরা দেখতে পাবে। এই জামা কাপড়গুলো নিয়ে যা ঘুরছি, কালকে কেচে দিয়েছিলাম, আমার হাজবেন্ড তো রেগেই গেছে, বলছি মেঘলা মেঘলা হবে, তুমি বৃষ্টি হতে পারে, কেন কেচেছো? তো আমি না ভাবছিলাম যে কেচে কুচে তুলে দেবো, হালকা হালকা একটু গরম পড়ছিল, তো অনেকগুলোই কাঁচা হয়ে গেছিলো, কিন্তু শুকায়নি। আজকে আবার ছাদে পাঠানো হয়েছে, এখন আমরা নিতে এসেছি, মেঘলা মেঘলা হয়ে গেছে। হ্যাঁ, দৌড়তে দৌড়তে গেলাম ছাদে, যে মেঘ মেঘ হয়েছে, যাই জামা কাপড়গুলো নিয়ে আসি। গিয়ে মেয়ে তো কিছুতেই আসবে না, ছাদে খেলা করবে, কিছুতেই ঘরে আনতে পারছি না। তো এই দেখো আসছে, আমাকে বলছে কোকোর সঙ্গে খেলা করবে। এখন আবার যেতে হবে, জামা কাপড়গুলো সব রেখে টেখে দিয়ে আবার এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে যাবো বিকেলবেলা। ও কোকোর সঙ্গে খেলতে ভালোবাসে। কিরে, আবার যেতে হবে? ঠিক আছে, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে যাবো। আজকে আমাদের বাড়িতে একটার পর একটা পার্সেল এসেই যাচ্ছে, তো সব পার্সেলগুলো একদিনেই এসছে, ওটাতেই আমার মেয়ের আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেছে। তো সকালবেলা এসছে, সেটা খুলে তোমাদের দেখাতে পারলাম না, সময় পাইনি। তো ওটা হচ্ছে একটা বেড কভার, তো ওটা আমাদের সামনে একজনের বিবাহবার্ষিকী আছে, তো ওটা গিফট করা হবে, তার জন্য কেনা হয়েছে, তো ওটাও আজকে দিয়ে গেছে। আর এখন আমার হাজব্যান্ড আর মেয়ে খুলছে, দেখো দোলনা। আমার মেয়ে অনেক দিন থেকেই, আমাদের আগের কলকাতার বাড়িতে একটা দোলনা আছে, তো সেখানে মেয়ে দোলনায় চাপতো। আর এই বাড়িতে আসার পর কিছুদিন সপ্তাহখানিক আগে থেকেই ও শুধু বলছে দোলনার কথা। ওই আমাদের এখানে খাদি মেলা হয়েছিল, তখন কিনবো ভেবেছিলাম, তো কেনা হয়নি। তারপরে ওকে দড়া দিয়ে একটা দোলনা বানিয়ে দেওয়া হয়েছিল, সেখানে কয়েকদিন ঝুলছিল। তো আমার হাজব্যান্ড ভাবছে যে মেয়ে এইটুকু একটা জিনিস চেয়েছে, এটা দেবো না, তা হতে পারে? মা বাবারা সন্তানদের খুশির জন্য কী না করতে পারে। তো আমার হাজব্যান্ড কিনে আমাকে বলছে যে একটা দোলনা কিনেছি, আজকে দিয়ে যাবে। তো আমি বলছি কই দেখাও, তারপরে দেখালো এই রেড কালারের দোলনাটা, তো দেখি দিয়ে গেছে। তো ওর বাবা আর মেয়ে দুজনায় উৎসাহের সঙ্গে দোলনাটা খুললো। আর এই দেখো আগে যেই দোলনাটা ছিল সেটা আজকে খোলা হচ্ছে, ওটা বিছানার চাদর ওড়না দিয়ে স্কিপিংয়ের যে দড়াটা ছিল তার সঙ্গে দিয়ে বাঁধা হয়েছিল। তো দোলনাটা আমিও বসতে পারবো, কিন্তু আমার হাজব্যান্ড বলছে আমরা বসলে ও নিজের থেকে বসতে পারবে না, তো ওর জন্য নিচু করে দোলনাটা বেঁধে দেওয়া হচ্ছিল, যাতে ও নিজে নিজে একা একা বসতে পারে সেই হাইট করে। তো বেশ দোলনাটা পাওয়ার পরে ও নিজেই একা একা উঠে বেশ কিছুক্ষণ দুলছিল। যখনই সুযোগ পায় তখনই দোলনাটায় বসে পড়ে, বালিশ টালিশ নিয়েও বসে ওখানে শুয়ে শুয়ে বই টই নিয়ে বসে পড়ে, বেশ মজাই হচ্ছিল। তো বাচ্চা কাচ্চার ছোটো ছোটো খুশিগুলো মা বাবারা দিতে পারলে মা বাবাদেরও যেমন ভালো লাগে, বাচ্চাটারও ভীষণ ভালো লাগে। আর যেহেতু একা একা থাকে সবসময়, তো ছোট ছোট জিনিসগুলো যদি দেয়া যায়, সামর্থ্যের মধ্যে থাকে, তো বাচ্চাটারও ভালো লাগে, আমাদেরও বেশ ভালো লাগে। তো আজকে ওর দোলনায় চাপা দেখে ভীষণ ভালো লাগছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে